কেউ প্রতারক চক্রের ফাঁদে পা দিলে তাকেও আইনের আওতায় আনার হুঁশিয়ারি দিয়েছেন দুর্নীতি দমন কমিশনের মহাপরিচালক আক্তার হোসেন। গত দুদিনে দুদকের নামে প্রতারণা করা 5 জনকে গ্রেফতারের পর এক সংবাদ সম্মেলনে তিনি এই হুঁশিয়ারি দেন। চলতি বছরে এমন 11 প্রতারককে গ্রেফতার করেছে দুদক। সেলিম, তরিকুল ইসলাম, আব্দুল হাই সোহাগ আর আতিকুল নামের এই 4 জনকে রাজধানীর মুগদা এলাকা থেকে দুদক গ্রেফতার করে শনিবার রাতে। তাদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান সহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের সই নকল থেকে শুরু করে মোবাইল ফোনে চাঁদা দাবির অভিযোগ রয়েছে। এই 4 জনের তথ্যের ভিত্তিতে রোববার রাতে একই এলাকা থেকে গ্রেফতার করা হয় সোহাগ পাটোয়ারি নামের আরেকজনকে। দুদকের এই মহাপরিচালক জানান, রীতিমতো অফিস খুলে প্রতারণা করছিল তারা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে এই আসামিগণ দীর্ঘদিন ধরে দুদকের চেয়ারম্যান, মহাপরিচালক, পরিচালক সহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের নাম, পরিচয় এবং ছবি হোয়াটসঅ্যাপ সহ অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যবহার করে প্রতারণাপূর্বক অর্থ হাতিয়ে নেওয়ার কথা স্বীকার করেছেন। দুদকের এই মহাপরিচালক জানান, দুদকের পক্ষ থেকে প্রতারণার ফাঁদে পা না দেওয়ার জন্য বারবার অনুরোধ জানানো হচ্ছে। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। তারপরও অনেকেই প্রতারকদের ডাকে সাড়া দিচ্ছেন, তাদের টাকা দিচ্ছেন। তাই যারা প্রতারকদের সঙ্গে অর্থ বিনিময় করবেন, পরবর্তীতে তাদেরও আইনের আওতায় আনা হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। আপনি অন্যত্র প্রতারিত হয়ে এসে সেই দায়িত্ব দুর্নীতি দমন কমিশনের উপরে চাপানো এটা যথাযথ নয়। আপনি প্রতারিত হওয়ার আগেই আমরা যে সচেতন করছি, আপনাদেরকে এই বিষয়গুলো বারবার অবহিত করছি, আপনারা দয়া করে এই বিষয়গুলো নিজেদের, কারণ দুর্নীতি দমন কমিশন থেকে কখনোই আপনাকে ফোন করবে না যে আপনার বিরুদ্ধে অভিযোগ এসেছে, আপনি আমাদের সাথে যোগাযোগ করুন। প্রতারকরা যাতে সহজেই জামিন পেতে না পারেন সেদিকে খেয়াল রাখার জন্য আদালতের প্রতি অনুরোধ জানিয়েছেন দুদকের এই মহাপরিচালক। প্রতারক চক্র যেন কোনোভাবেই যেন জামিনে বের হতে না পারে সে বিষয়ে যেন বিজ্ঞ আদালত এই বিষয়টি বিবেচনা করেন। তাহুদ সৌরভ, এটিএন নিউজ, ঢাকা।